ধর্ষণ হলো নারীর প্রতি সহিংসতা চূড়ান্ত অপরাধ। তাই নিপীড়ন, নির্যাতন বা শ্লীলতাহানির মতো শব্দগুলো দিয়ে এই অপরাধকে কখনো প্রতিস্থাপন করা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের ভয়াবহতাকে নতুন শব্দের আড়ালে চাপা দিতে চাইলে বরং দায় মুক্তির বোঝাই বাড়বে। আইনজীবীরাও বলছেন, অপরাধের মাত্রা বোঝাতে ধর্ষণ ব্যতীত অন্য শব্দ ব্যবহারের কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন শাহানাত শারমিন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই ভেসে ওঠে ধর্ষণ ও নারী নির্যাতনের খবর, যা মানুষকে আতঙ্কিত ও ক্ষুব্ধ করে তুলছে। তাই ধর্ষণের পরিবর্তে অন্য কোনো শব্দ দিয়ে এই অপরাধকে নির্দিষ্ট করা যায় কিনা এমন প্রশ্ন উঠেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণ এমন এক অপরাধ যা নিপীড়ন, নির্যাতন বা শ্লীলতাহানির মতো শব্দ দিয়ে কখনো প্রতিস্থাপন করা যায় না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নিপীড়ন, নির্যাতন, শ্লীলতাহানি, ইজ্জত, সম্ভ্রমহানি এগুলো কখনোই ধর্ষণের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে না, মানে হওয়াটা উচিত না, এবং কখনোই এটা প্রশ্নে আসে না এই শব্দগুলোকে আপনার আমলে নেওয়ার। কারণ এগুলো যখন আপনার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হবে, তখন ধর্ষণকে সাংস্কৃতিকভাবে প্যাকেজ করে এটিকে অপরাধ হিসেবে গণনা না করে প্রবণতা তৈরি হবে। ধর্ষণ হলো যুদ্ধাপরাধ এবং ধর্ষণ হলো নারীর প্রতি সহিংসতার চূড়ান্ত একটা বিষয়। তো এখন যদি আমরা একটা চূড়ান্ত অপরাধকে অন্যান্য অপরাধের সঙ্গে তুলনা করি, তাহলে কিন্তু সেই চূড়ান্ত অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত না করার যে মনস্কতা তৈরি হয়, সেটির মধ্য দিয়ে কিন্তু ধর্ষণের মতো সবচেয়ে ভয়াবহ নিপীড়নকে কিন্তু লঘুই শুধু নয়, একেবারে খারিজ করে দেওয়া হয়। বাংলাদেশের সমাজে এখনো ভুক্তভোগীর বদলে ক্ষমতাধর অপরাধীকে সুরক্ষা দেওয়ার প্রবণতা দেখা যায়, যা অপরাধের দায়মুক্তি অপরাধীকেই উল্টো শক্তিশালী করে তোলে, মনে করেন ইফতেখারুজ্জামান। যিনি অভিযোগ করেছেন অপরাধের কারণে সংক্ষুব্ধ হয়ে তার সুরক্ষার পরিবর্তে যিনি অপরাধ করেছেন তার পক্ষে কিন্তু অনেক সময় এই যে যারা ক্ষমতাবান, যারা মানে আইনের রক্ষক, তারা কিন্তু আইনের ভক্ষকে রূপান্তরিত হয়। আমার যে মৌলিক দায়িত্ব, প্রথমে আমি নিজেকে সংশোধন করে নিজেকেই আসলে আইনের সুরক্ষাকারী হিসেবে প্রমাণ দেব, সেটা থেকে সরে যেতে চাই, যে কারণে ওই ধরনের বয়ান আসে যে অপরাধকে কমিয়ে বেশি প্রচার করা যাবে না, অপরাধের গল্প বলা যাবে না, অপরাধের স্টোরিটাকে সামনে, এটাকে অনেকটা হচ্ছে যে আপনার কি উটপাখির আচরণ শেখানো হচ্ছে সমাজকে। 2000 সালে সংশোধিত নারী শিশু নির্যাতন দমন আইনের 8 নং ধারায় ধর্ষণের সংজ্ঞা ও ধর্ষণজনিত কারণে মৃত্যুর শাস্তি উল্লেখ করা আছে। তাই ধর্ষণকে ধর্ষণ উল্লেখ না করে নির্যাতন বলা হলে মামলাটি দুর্বল হবে, শাস্তির বাইরে থেকে যাবে অপরাধীরা, বলছেন এই আইনজীবী। প্রত্যেকটি ধর্ষণে নারী নির্যাতনের মধ্যে পড়ে, বাট প্রত্যেকটি নারী নির্যাতন ধর্ষণের মধ্যে পড়ে না। তা যদি আমরা ধর্ষণটাকে নারী নির্যাতনে ফেলে দিই, তাহলে তো এই অফেন্সটা গ্রেভিটিটাই কমে যাবে। তাহলে তো প্রথম থেকেই তো কেসটাকে পুরো মিসলিড হয়ে যাবে, অন্য লাইনে চলে যাবে। তো সেই ক্ষেত্রে যেখানে এত ক্লিয়ারলি আইনে স্পেসিফাই করার পরেও আমরা ঠিকমতো তার প্রয়োগও করতে পারছি না, এবং বিচারও ঠিকমতো প্রলম্বিত হচ্ছে, প্রলম্বিত হচ্ছে। বাট সেখান থেকে যদি আমরা নারী নির্যাতনে চলে যাই, তাহলে তো ধর্ষণের বিচার কিভাবে হবে, কিভাবে সম্ভব হবে? সে কি প্রপার ন্যায় পাবে? যেখানে ধর্ষণ উল্লেখ থাকার পরও বিচার বিলম্বিত হচ্ছে, হাজার হাজার মামলা আছে বিচারের অপেক্ষায়, সেখানে ধর্ষণ শব্দটি আড়াল করা হলে ন্যায় বিচার না পাবার শঙ্কা থাকবে বলে মনে করছেন সবাই। শাহানাত শারমিন, 71, ঢাকা।